শিলচর এনআইটিতে টিবি রোগের আতঙ্ক দেখা দিয়েছে। একসাথে টিবি রোগে আক্রান্ত হলেন এনআইটির 11 জন পড়ুয়া। পরিস্থিতি সামাল দিতে এসওপি জারি করলো এনআইটি কর্তৃপক্ষ। জানা গেছে, গত দুদিন ধরে হঠাৎ টিবি রোগে আক্রান্ত হয়েছেন এনআইটির পড়ুয়ারা। এনআইটির হোস্টেল নম্বর 9A, 9B ও 9Cর 11 জন পড়ুয়া টিবি রোগে ধরা পড়েন। একসাথে 11 জন পড়ুয়া টিবি রোগে আক্রান্ত হওয়ায় চিন্তিত হয়ে পড়েছে এনআইটি কর্তৃপক্ষ। বাধ্য হয়ে পড়ুয়াদের মাস্ক ব্যবহার করার নির্দেশ জারি করেছে এনআইটি কর্তৃপক্ষ। গতকালকে আমার কাছে একটা ফোন আসে যে এনআইটি শিলচরে এনআইটি ডক্টরই আমাকে ফোন করে বললেন যে 4-5 জন স্টুডেন্টের টিবি রোগ হয়ে গেছে। তো আমি ওনাকে সঙ্গে সঙ্গে বললাম যে ঠিক আছে, এটা চিন্তার কিছু নেই, আমরা একটা স্ক্রিনিং টেস্ট করিয়ে নেব এবং দরকার হলে আমরা লার্জ স্কেলে একটা এসিএফ ক্যাম্প মানে অ্যাক্টিভ কেস ফাইন্ডিংও আমরা করিয়ে নেব। কিন্তু গতকালকে আমি একটা সিএমইতে মেডিকেল কলেজে ব্যস্ত থাকার জন্য আমি আজকে যাই এনআইটিতে। আমার সঙ্গে আমার এসটিএস সৌমেন্দু দেব, এসটিএলএস, আমার টিবি এইচবি, আমরা সবাই গেছিলাম। তখন গিয়ে দেখলাম যে ওখানে অ্যাকচুয়ালি স্টুডেন্টদের কারো টিবি রোগ হয়নি। একজন স্টুডেন্টের ফেব্রুয়ারি মাসে, স্টুডেন্টের নাম হলো কৃতিত্ব দে সরকার, ওর টিবি রোগ ধরা পড়েছিল, যেটাকে আমরা বলি মাইক্রোবায়োলজিক্যালি কনফার্ম টিবি কেস। একটা স্টুডেন্ট ছিল, সে বাংলাদেশ থেকে এসেছিল এবং তার ট্রিটমেন্টও শুরু হয়ে গেছে। ট্রিটমেন্ট শুরু হওয়ার পর সে আবার বাংলাদেশেই চলে গেছে। তো অ্যাজ পার গাইডলাইন আমাদের যদি কোনো মাইক্রোবায়োলজিক্যালি কনফার্ম টিবি পেশেন্ট থাকে, তাহলে তার যারা ক্লোজ কন্ট্যাক্ট থাকে তাদেরকে আমরা একটা ইগ্রা টেস্ট করি এবং এই ইগ্রা টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারি যে তার সঙ্গে যাদের ক্লোজ কন্ট্যাক্ট যারা রয়েছে তাদের কারো লেটেন্ট টিবি ইনফেকশন রয়েছে কিনা। তো আজকে আমি এনআইটিতে গিয়ে জানতে পারলাম যে 5 জন স্টুডেন্ট যাদেরকে টিবি বলে বলা হচ্ছে, অ্যাকচুয়ালি তাদের কারোরই টিবি রোগ হয়নি, তারা সবাই সুস্থ, তাদের লেটেন্ট টিবি ইনফেকশন ধরা পড়েছে। তো ভুলবশত এই লেটেন্ট টিবি ইনফেকশনটাকেই টিবি রোগ বলে এটাকে ওরা ধরে নিয়েছে।